বাড়িতে বোন থাকে, বাপ নাই, বাপ মারা গেছে, আপনি বড় ভাই, আপনার ছোট ছোট বোন আছে, কিংবা সে বোন আপনার সৎ বোন হতে পারে, নিজের বোন হতে পারে, আখিয়াতি বোনও হতে পারে, রক্তের বোনও হতে পারে, কিংবা বাপ আছে কিন্তু বাপ অক্ষম, পারে না, অপারগ, মাথায় গোলাই না, আপনি বড় ভাই, আপনি বড় ভাই না হলে আপনি বুদ্ধিমান দায়িত্বশীল ভাই। তো হাদিসে এসেছে যদি কেউ 3টি বোনকে এভাবে সেবা করে, 2টি 1টি পর্যন্ত কেউ যদি 1টি বোনেরও সেবা করে এবং তাকে যত্ন করে, তো তার জন্য হাদিসে এসেছে তো জান্নাতে প্রবেশ করবে। তো শুধু মেয়ে না, বোনের পিতাহারা বোন কিংবা পিতার অনুপস্থিতিতে অসহায় বোনকে যদি কেউ লালন পালন করে, তার বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করে দেয়, তাকে ভালোবাসে, তো তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত রয়েছে। আদাবুল মুফরাদ হাদিস, এটা হাসান সহিহ হাদিস। এই বোনদের, বিশেষ করে বোনেরা কে বঞ্চিত করে ভাইরা মিরাস থেকে, এটা খুব অন্যায়। মিরাস থেকে কে বঞ্চিত করে? বাপ মারা গেল, বাপের মৃত্যুর পরে বোনের তো হিসাব মতো ওদের অংশ বুঝিয়ে দেওয়া উচিত। বড় ভাই কিংবা চালাক ভাই, আমি চালাকি বলছি কথাটা, দায়িত্বশীল ভাই, বড় ভাই বুদ্ধি কম, মাঝবড় ভাই, মেজো ভাই চালাক, ছোট ভাই মোড়ল, হয়তো বিভিন্ন বাড়িতে। তো বললো মা আছে, থাক, যাদের মা আছে জমি জায়গা বন্টন করবো না, থাক না, মা তো আছে। বোনেরা কেউ বুঝায়, বোনেরা এরকম ট্রেন্ড হয়ে গেছে, একটা সামাজিক নিয়ম হয়ে গেছে, যতদিন মা থাকে জমি জায়গা ভাগ নিব না, এটা অন্যায়। পিতার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে ওর ওয়ারিসদেরকে, অর্থাৎ আপনার দায়িত্বে থাকা ভাই, ছোট বোন, বড় বোন, যে যেখানে আছে, তার হক বুঝিয়ে দেওয়া। মানুষের মরার পরে 4টা হক থাকে, মরার পরেও, মৃত্যুর পরেও মৃত ব্যক্তির 4টি অধিকার থাকে। নাম্বার 1, 1 নম্বর অধিকার আছে মরার পরে, আমি যদি মরে যাই তো আমার সন্তানের আমার 4টা হক আছে মরার পরেও। 1 নম্বর হচ্ছে আমার কাফন দাফন আমার অর্থ থেকে হবে, আমার খরচ খরচা আমার টাকা থেকে হবে, সম্পদ থেকে হবে। নাম্বার 2, আমার ঋণ থাকলে আগে ঋণ শোধ হবে, ঋণ শোধ না করে কোনো টাকা পয়সা বন্টন হবে না। নাম্বার 3, আমি যদি ওসিয়ত করে যাই তো ওসিয়ত পূর্ণ করতে হবে। আর নাম্বার 4 হচ্ছে আমার যারা উত্তরাধিকার ওয়ারিস, তাদের মধ্যে মিরাস সঠিকভাবে দ্রুত বন্টন করতে হবে। আজকে মারা গেছে, 2-4 দিন, 5 দিন, 3 দিন শোক পালন করার পরে 4 দিনের মাথায় বন্টন করে দেন, 5 দিন 6 দিন করেন না। আর কিছু ভাইয়ের মাথাতে, কিছু ভাইয়ের বউদের মাথাতে খেলে, তোমার বোনেরা জমি ভাগলে তোমার বাড়ির আসবে না কোনদিন। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। বোন পুরোপুরি জায়গার ভাগ নিবে, ভাগ নেওয়ার পরেও ভাইয়ের কর্তব্য হচ্ছে ওই বোনেরা এলে তাদের সেবা করতে হবে, তাদের খাবার দিতে হবে, তাদের পোশাক দিতে হবে, তাদের সম্মান করতে হবে। এক পেটে থেকে যে লজ্জা লাগে না ভাবনা ভাবতে যে ওর হকলি দেবো, হকলি দেবে না, তোমাকে সব দিয়ে দিবে, তো এইটা করা যাবে না। সুতরাং বোনদের মিরাসের ব্যাপারে ভাইরা কিন্তু চরম উদাসীন, আর বন্টন করবে তখন সব খাসির কলজাগুলো ভাইরা নেবে, আর বোনরাকে কাঁথা লেখা না, ওটা বললে হবে না। ওদের সঙ্গে কথা বলে আপনি একটু নেন, আপনি ভাই ভালোটাই নেবেন, ভালোটাও গেলেন বুঝিয়ে পড়ে, ওরা দিবে, আপনার ওরা ভালোটা নেবে না, ওরা দিয়ে দেয় ভাইয়েরা, বোনেরা মানে ভাইরাকে। তো ওরাকে একটু ধরে দেন, দেখ এটা হচ্ছে, ধর 2 লাখ টাকা হচ্ছে, তো 2 লাখ টাকা দিয়ে পাবি, তো যেটা ভালোই করিস, তো বলে ভাইয়ের কাজ করো, তুমি 2 লাখ ধরে 4 লাখে দিও, তাই বলবে, দেখবেন বোনেরা তাই বলবে, আপনার চাইলে চাইবে না। কিন্তু আপনি এত ছোট মন আপনার যে আপনি বোনকে কথা ধরাবেনই না যে তোর টাকাটা 2 লাখ টাকা সম্পত্তি, এটা চালাকি করবেন কেন? এসব চালাকি কিন্তু চলবে না, ধরা পড়ে যাবে। তো বোনদের মিরাস রক্ষা করা ভাইদের কর্তব্য, ভাইদের উচিত বোনেদের যাবতীয় সম্পত্তির হিসাব নিকাশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া।